তো ট্রেডিং আর ইনভেস্টিং দুইটা হচ্ছে একই জিনিস। এটা হচ্ছে শর্ট টাইম, একটা হচ্ছে লং টাইম প্রসেস, ঠিক আছে? আর গ্যাবলিং হচ্ছে আলাদা। যারা জুয়া এবং ট্রেডিংটা বুঝতে পারছে, ট্রেডিং কোথা থেকে আসছে, ট্রেডিং আসছে হচ্ছে ইনভেস্টিং কোথা থেকে আসছে, বিজনেস থেকে। আর বিজনেস থেকে আসছে ইনভেস্টিং থেকে আসছে ট্রেডিং। হ্যাঁ, না, ট্রেডিং এর ভিতরে আপনার প্রপার সাইকোলজি থাকে, ট্রেডিং এর ভিতরে আপনার প্রপার রিস্ক ম্যানেজমেন্ট থাকে, ট্রেডিং এর ভিতরে আপনার এডুকেশন থাকে। এখন আসেন এই এখন আসেন এই ট্রেডিংটা কোথা থেকে আসছে। হ্যাঁ, তো আসেন এখন ট্রেডিংটা কোথা থেকে আসছে। তো ট্রেডিং ইনভেস্টিং এর শর্ট ফর্ম থেকে আসছে ট্রেডিং। ওকে, হোয়াট ইজ ইনভেস্টিং? ওই দেশ তত বেশি উন্নত যে দেশের মানুষ ইনভেস্টিং বুঝবে, আপনি এটা মাথায় রাখতে হবে। আর আপনি যখন ইনভেস্টিং বুঝবেন, আপনি যখন বিজনেস বুঝবেন, দেখবেন অটোমেটিক আপনি চাকরি থেকে দূরে সরে যাবেন। কারণ করতে পারেন, কিন্তু জুয়া খেলে কেউ কখনো বড়লোক হতে পারেন, এটা মাথায় রাখবেন। ট্রেডিং এ অনেক কিছু আছে, শিক্ষণীয় অনেক বিষয় আছে। ট্রেডিংটা রিপিট হবে, বারে বার রিপিট হবে। আপনি আজকে যে পজিশনটাতে লস করছেন, আপনি পরবর্তীতে দেখা যায় যে ওই পজিশনটাতে উইন করবেন, ঠিক আছে? কারণ ওটা ক্রিপ্টোকারেন্সি নট জুয়া, ফরেক্স নট জুয়া। এখানে গ্যাবলিং এর কোনো সুযোগ নেই। আপনার কাছে যদি কেউ বাইনারি জুয়া মনে হয়, তাহলে আপনি ফরেক্সে যেতে পারেন, আপনি ক্রিপ্টোকারেন্সিতে যেতে পারেন, আপনি স্টক মার্কেটে যেতে পারেন। আপনার যে অনেক ট্রেডিং আছে, আপনি ওগুলোতে যেতে পারেন। ভাই, আপনারা যারা ট্রেডিংকে বলেন জুয়া, ভাই আপনারা জুয়া বলেন আর সারা জীবন ট্রেডিং করে অন্য টাকা কামায় জীবনে অনেক কিছু করে ফেলাক। তো আর আপনি জুয়াখোর বলে বলে নিজেকে সান্ত্বনা দেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আল্লাহ তাআলা আপনাদের সকলের ইচ্ছাগুলো পূরণ করুক এবং জীবনে অনেক ভালো কিছু করেন। ভিডিওর ভিতরে আমি যেটা আলোচনা করব সেটা হলো ট্রেডিং অ্যান্ড গ্যাবলিং। হ্যাঁ, মাথায় রাখবেন, ট্রেডিং অ্যান্ড গ্যাবলিং দুটো নিয়ে আলোচনা করব। তো এই দুইটা মানুষ কেন জানি এক বানায় ফেলে। তো আমাদেরকে অনেকেই বলে তোরা গ্যাবলার, জুয়া খেলিস। তো আজকের এই ভিডিওর ভিতরে দুইটা আমি একদম পুরা ডিফাইন করে দেব। এই দুইটার ভিতরে ডিফারেন্সিয়েশনটা বুঝাই দিব যে আসলেই কি আমি একজন জুয়াখোর না ট্রেডার। তো সবার আগে আমরা ট্রেডিং জিনিসটা বুঝি অ্যান্ড এই জিনিসটা দেখি যে হাউ ইটস ওয়ার্ক, কেমনে কাজ করে। ট্রেডিং ধরুন আমি কোনো বিজনেস করি, নর্মালি আমি কোনো বিজনেস করি, বিজনেস ওই বিজনেস কি হয়, ডিভাইডেড গ্রো হয়। তা আমি কোনো বিজনেস করলাম একদিনে, ওই বিজনেস থেকে আমি অনেক বেশি প্রফিট করতে পারবো না। সো আপনাকে আস্তে আস্তে গ্রো করতে হবে। সো ট্রেডিংটাও সেম জিনিস। আমার কাছে কিছু টাকা আছে, ওই টাকাটাকে আমি আস্তে আস্তে মাল্টিপল করব। গ্যাভলিং আর ট্রেডিংয়ের মধ্যে পার্থক্য কি? যারা ট্রেডিংয়ে $100 ডিপোজিট করে $200, দেখা যায় যে $200 5 মিনিটের মধ্যেই ওরা $200 বানাতে চায়, অথবা কালকের মধ্যেই ওরা $200 বানাতে চায়। $100 ডিপোজিট করে $200 বানাতে চায়। আপনি এটাকে নেশা হিসেবে নিচ্ছেন, তাহলে এটা জুয়া। হ্যাঁ, এইভাবে ট্রেডিংটা আসলে কাজ করে না। ট্রেডিংয়ের ভিতরে আপনার প্রপার সাইকোলজি থাকে, ট্রেডিংয়ের ভিতরে আপনার প্রপার রিস্ক ম্যানেজমেন্ট থাকে, ট্রেডিংয়ের ভিতরে আপনার এডুকেশন থাকে। এখন আসেন এই এখন আসেন এই ট্রেডিংটা কোথা থেকে আসছে। হ্যাঁ, তো আসেন এখন ট্রেডিংটা কোথা থেকে আসছে। তো ট্রেডিং ইনভেস্টিং এর শর্ট ফর্ম থেকে আসছে ট্রেডিং। ওকে, হোয়াট ইজ ইনভেস্টিং? ওই দেশ তত বেশি উন্নত যে দেশের মানুষ ইনভেস্টিং বুঝবে, আপনি এটা মাথায় রাখতে হবে। আর আপনি যখন ইনভেস্টিং বুঝবেন, আপনি যখন বিজনেস বুঝবেন, দেখবেন অটোমেটিক আপনি চাকরি থেকে দূরে সরে যাবেন। কারণ আপনি যত ভালো চাকরি করেন না কেন, ওই চাকরি আপনার কখনো সেলফ ইমপ্রুভমেন্ট বা আপনার ড্রিম পূরণ করার জন্য নয়। এটা মাথায় রাখতে হবে। আপনাদের 100% বিজনেস করতে হবে ভাই, তা না হলে আপনি আগাইতে পারবেন না। সো বিজনেস থেকে আসছে ট্রেডিং, ইনভেস্টিং থেকে আসছে ট্রেডিং। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ধরেন আমার কাছে 2 লাখ টাকা আছে, কেউ দেখা যায় যে কাজ করবে কি, 2 লাখ টাকা আপনার কাছে আছে। তো এই 2 লাখ টাকা দিয়ে সে হচ্ছে করবে, ব্যাংকে রাখবে। ব্যাংকে রাখে দেখা যায় যে বাৎসরিক একটা মাস শেষে বছর শেষে 6% থেকে 10% রিটার্ন পাবে। আবার দেখা যায় কেউ কেউ চাইলে ওই 2 লাখ টাকা ইনভেস্ট করে মাসে দেখা যায় 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারে বিজনেসে। ঠিক আছে, বিজনেসে ইনভেস্ট করলে 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারবে কেউ যদি চায়। এবার ওই ইনভেস্টিংটার কিন্তু একদিন 2 দিনে হয় না, বা লং টাইম প্রসেস। ঠিক আছে, ইনভেস্টিংটা কিন্তু একদিন 2 দিনে হয় না, লং টাইম প্রসেস। বাট আমি ট্রেডিং করতেছি 1 লাখ টাকায় আছে, 1 লাখ টাকা আমার কাছে আছে। আমি দৈনিক 1% অথবা 2% মতো আমি এখান থেকে রিটার্ন আনবো। ডে বাই ডে ওটা গ্রো হবে, ওইটার পিছনে সাইকোলজি থাকবে, ওইটার পিছনে প্ল্যানিং থাকবে, ওইটার স্ট্র্যাটেজি থাকবে। ঠিক আছে, আমি কেন লস করতেছি, কেন প্রফিট করতেছি, ওইটা একটা মার্কেটে ঘটতেছে। ভাই মার্কেট কোথাও যাচ্ছে না। হ্যাঁ, এই দেখা যায় যে $7 ট্রিলিয়ন মার্কেট,
এই মার্কেটটা আমরা যে দেখি, দেখা যায় যে এখানে যে আমরা যে মার্কেটগুলো দেখতেছি, ফরেক্স মার্কেট হচ্ছে $7 ট্রিলিয়ন মার্কেট। ঠিক আছে? এটা হচ্ছে অপশন ট্রেডিং, ফরেক্সেরই একটা মার্কেট। এটা মাথায় রাখতে হবে আপনাকে। এটা কিন্তু আলাদা মার্কেট না। এখানে আপনি ইউরো জিবিপিতে এখানে আপনি যেই মার্কেটটা পাবেন, এখানে আপনি সেম জিনিস এত যেগুলো পাবেন। আপনি ইউরো জিপিওতে আমি ইউরো জিপিওতে গেলাম। আপনি ইউরো জিপিও দেখেন কি মার্কেট ঘটতেছে এখানে। কটা ক্যান্ডেল আছে? ঠিক আছে? 1 মিনিটে 3 টা গ্রিন ক্যান্ডেল। তো এখানে আপনি ওই অপশন ট্রেডিং হচ্ছে একই অবস্থায়, একই পাবেন। ঠিক আছে? ইউরো জিপিও মার্কেট এখানে খুঁজে বের করবেন। সবকিছু সেম। তো ওইটারই হচ্ছে ওই মার্কেটটা। তো প্রত্যেকটা জিনিসের পিছনে সাইকোলজি থাকে, ওই জিনিসটা হলো ট্রেডিং, হ্যাঁ? তাহলে মানুষ গ্যাভলিং কিভাবে করে? ঠিক আছে? এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, ভাই মানুষ গ্যাভলিং কিভাবে করে? তো আমি একটা ধারণা দেই, ধরেন এখন বর্তমান হচ্ছে বিপিএল চলতেছে। তো আমি চিন্তা করলাম বিপিএল এ বাংলাদেশের হচ্ছে এখন অনেক খেলা সেঞ্চুরি করবে। তো আমি ওটাকে কি করলাম, মুশফিকের উপর বেট লাগাই দিলাম। ঠিক আছে? দেখা যায় যে আমি একটা মানুষের উপর বেট লাগাই দিলাম। ওটা কিন্তু কখনো রিপিট করবে না। এটা মাথায় রাখতে হবে আপনাকে। বাট ট্রেডিং এ একটা সাইকোলজি, যখন ওইখানে আপনি লস করবেন, কোনো কারণে একটা ট্রেড লস করবেন, ওইটা দেখা যায় যে নেক্সট টাইম যখন ওই সেম পজিশনটা আসবে, আপনি কিন্তু ওটা মডিফাই, ঠিক আছে? তো এটা আপনি নেক্সট টাইম তখন ওটা আপনি এভয়েড করে চলবেন। ঠিক আছে? এটা একটা মার্কেটে ঘটতেছে। এখানে দেখা যায় যে আপনারা মার্কেট দেখতে পারতেছেন, মার্কেট কিন্তু সাস্টেইনেবল। এটা মানে কোথাও যাবে না। কোথাও যাবে, স্টক মার্কেট কোথাও যাবে না, ফরেক্স মার্কেট কোথাও যাবে না, ক্রিপ্টো মার্কেট কোথাও যাবে না ভাই, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। ঠিক আছে? এখানে আমি দেখা যায় আমরা যে একটা সাস্টেইনেবল বিজনেস করতেছি, ডে বাই ডে এটা একটা গ্রো করবে। আজকে আমার কাছে দেখা যায় যে আপনাদের কাছে অথবা আমার কাছে আছে 4-5 লাখ টাকা আছে। একদিন এই 5 লাখ টাকা থেকে ট্রেডিং এ ইনশাআল্লাহ 50 লাখ টাকা হয়ে যাবে। ডে বাই ডে এটা গ্রো করতে হবে, আস্তে আস্তে করতে হবে। দেখেন একদিনই যে 5 লাখ টাকা ডিপোজিট করে আপনি 5 লাখ টাকা আছে, আপনি একদিন 10 লাখ করবেন, এরকম চিন্তা ভাবনা কখনোই কিন্তু আশা করা যাবে না। ঠিক আছে? তো এটা গ্যাবলিং, যেটার আউটপুট পরবর্তী দেখা যায় যে আজকে, বাট গ্যাবলিং আমি গ্যাবলিং আমি কি করতেছি, একটা মানুষের উপর টাকা লাগাই দিচ্ছি। ঠিক আছে? এটা আমাদের ফরেক্সের কথা বলে, একটা গ্যাবলিং এর এটা একটা বলি। গ্যাবলিং কি আমরা একটা মানুষের উপর টাকা লাগাই দিচ্ছি, ওরা কিন্তু কখনো করবে না। দেখা যায় যে এটা কিন্তু আউটপুট পরবর্তীতে আমাদের কিছু দিবে না, এটা মাথায় রাখতে হবে। আমার ভাগ্য নিয়ে খেলতেছি আমি, গ্যাবলিং হচ্ছে এরকম। বাট এখানে আমি আমার সাইকোলজি নিয়ে খেলতেছি, আমার প্রপার এডুকেশন আছে। সো যেইটার পিছনে শিক্ষা আছে, সব একটু মাথায় রাখবেন, যেটার পিছনে শিক্ষা আছে আর যেটার পিছনে কোনো শিক্ষাই নাই, এটা দেখা যায় যে যেটার পিছনে কোনো শিক্ষা নেই, যাদের ভিতরে শিক্ষা নাই, যেটার পিছনে কোনো শিক্ষা নাই, গ্যাবলিংয়ে তো কোনো শিক্ষা নাই। আপনি ডিপোজিট করতেছেন, আপনি করবেন কি, যে একটা গ্যাবলিং যে সাইটগুলো আছে, যে এখন আপনি যে কোনো একটা ওভার উপর ব্যাট করতে পারেন, অথবা একটা ম্যাচের উপরে বেট করতে লাগাইতে পারেন যে এই ম্যাচে এত এই ডলার একটা জিতবে, কিন্তু কখনো এটা রিপিট হবে না। ট্রেডিং কিন্তু রিপিট হবে, সেম পজিশন যখন আসবে আপনি ওটার থেকে বের হয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো যেটা আপনার সারা জীবন থাকবে, ইনভেস্টিং করবেন, ক্রিপ্টোতেও রাখতে পারেন। আপনার দেখা যায় আপনার কাছে 5 লাখ টাকা আছে, আপনি ইনভেস্টিং করেন, আপনি ক্রিপ্টোতেও রাখতে পারেন। আপনি চাইলে টাকা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন, হ্যাঁ? এতে আপনার টাকা মাল্টিপল হবে। সো এইটার সাথে আপনি কেমনি গ্যাবলিংকে মিলান, বলেন গ্যাবলিং হচ্ছে আলাদা জিনিস, এটা মাথায় রাখতে হবে। এখন কিছু আছে যে এই ট্রেডিং একদম পুরো ফ্যান্সি বানায় ফেলে ট্রেডিংটাকে। যেমন ধরেন আপনি ট্রেডিং পারেন না, একদমই পারেন না, আপনি কারো মাধ্যমে অথবা আপনার এলাকার কারোর মাধ্যমে, অথবা ইউটিউবে অথবা টিকটকে অথবা ইনস্টাগ্রামে যে কোনো এত দেখে আপনি হয়তো শুনছেন যে ট্রেডিংটা এইভাবে করে। তো আপনি বুঝতেছেন না যে ক্যান বাই হচ্ছে, ক্যান সেল হচ্ছে। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে সর্বপ্রথম আগে। দেখেন আপনাকে হয়তো কেউ বলে দিল যে উপরের দিকে আপনি অনেকে সিগন্যাল কপি করে, নতুন এসে সিগন্যাল কপি করে, যে কেউ আপনাকে বলে দিল যে আপনি নিচের দিকে প্লেস করেন, আপনি উপর দিকে প্লেস করেন, বাই করেন, সেল করেন, ওই জিনিসটা আপনার জন্য হবে গ্যাবলিং। এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? কারণ আপনি বুঝতেছেন না, ইনভেস্টিং করতেছেন মানুষের উপর নির্ভরশীল হয়, বিকজ আপনি জিনিসটা বুঝেন নাই।
যখন আপনি জিনিসটা বুঝবেন ওইটা আপনার জন্য গ্যাবলিং হবে না। আপনার যখন প্ল্যানিং থাকবে, স্ট্র্যাটেজি থাকবে, ইমোশন কাজ করবে, ইমোশন থাকবে, এখানে রিস্ক ম্যানেজমেন্ট থাকবে, মানি ম্যানেজমেন্ট থাকবে, অ্যান্ড এটা সাস্টেইনেবল সারা জীবন আছে। $7 ট্রিলিয়ন মার্কেট ভাই, নট জুয়া। ক্রিপ্টোকারেন্সি নট জুয়া, ফরেক্স নট জুয়া। এখানে গ্যাবলিং এর কোনো সুযোগ নেই। আপনার কাছে যদি কেউ বাইনারি জুয়া মনে হয় তাহলে আপনি ফরেক্সে যেতে পারেন, আপনি ক্রিপ্টোকারেন্সিতে যেতে পারেন, আপনি স্টক মার্কেটে যেতে পারেন। আপনার যে অনেক ট্রেডিং আছে, আপনি ওগুলোতে যেতে পারেন। আপনি হয়তো আপনার কোথা থেকে আসছে? বিজনেস থেকে। আর বিজনেস থেকে আসছে ইনভেস্টিং থেকে আসছে ট্রেডিং, হ্যাঁ? তো ট্রেডিং আর ইনভেস্টিং দুইটা হচ্ছে একই জিনিস। এটা হচ্ছে শর্ট টাইম, একটা হচ্ছে লং টাইম প্রসেস, ঠিক আছে? আর গ্যাবলিং হচ্ছে আলাদা। যারা জুয়া খেলতে মন চায়, আপনারা গ্যাবলিং সাইট অনেকগুলো আছে, আপনারা চাইলে ওগুলোতে অ্যাকাউন্ট করে করতে পারেন। কিন্তু জুয়া খেলে কেউ কখনো বড়লোক হতে পারে না, এটা মাথায় রাখবেন। ট্রেডিংয়ে অনেক কিছু আছে, শিক্ষণীয় অনেক বিষয় আছে। ট্রেডিংটা রিপিট হবে, বারবার রিপিট হবে। আপনি আজকে যে পজিশনটাতে লস করছেন, আপনি পরবর্তীতে দেখা যায় যে ওই পজিশনটাতে উইন করবেন, ঠিক আছে? কারণ ওটা মডিফাই করতে পারলে। কিন্তু গ্যাবলিং এটা করতে পারবেন না। গ্যাবলিং হচ্ছে পুরোটাই ভাগ্যের উপর ডিপেন্ড করবে। সো ভাগ্যের উপর কখনো কিছু ছাড়বেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন আশা করি।